প্রেগনেন্ট অবস্থায় আমার খুব লতি খেতে ইচ্ছে করেছিল, কিন্তু কোথাও খুঁজে কোনো লতি পাওয়া যায়নি। তো এখন যখন পেয়েছি সেই শখটা না হয় এখনই পূরণ করি। আজকে আমি রান্না করেছি ইলিশ মাছ দিয়ে ফ্রোজেন লতি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি একটি পাতিলের মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নাড়তে নাড়তে যখনই হালকা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। আর এই তরকারিতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করতে হয়। তারপরে এই রসুনগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিচ্ছি। তারপর সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে এগুলিকে আবারও তেলের সাথে ভেজে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো হিটে রাখতে হবে, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আর আজকে আমি ব্যবহার করছি এই ফ্রোজেন লতিটি। আর এখানে এক প্যাকেটের মধ্যে থাকে মাত্র 300 গ্রাম পরিমাণ লতি। তো আমি আজকে 2 প্যাকেট রান্না করব। তারপরে মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি। তারপর মশলাগুলোকে আবারও একটু নেড়েচেড়ে পানির সাথে মিশিয়ে দিয়ে চুলার আঁচটা হাই হিটে করে দিয়েছি। যখনই পানিটা শুকিয়ে এরকম তেল উপরে উঠে এসেছে তখনই আমি আগে থেকে ধুয়ে রাখা লতিগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে যে ফ্রোজেন লতিগুলো থাকে এটা অধিকাংশ পরিষ্কার করা থাকে, তবে মাঝে মাঝে কিছু পরিমাণ আঁশ পাওয়া যায় যেগুলি পরিষ্কার করে নিলে ভালো হয়। তো আমি এগুলি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লতিগুলো দেওয়া হয়ে গেলে এগুলিকে ভালোভাবে নেড়েচেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক পাশ 2 মিনিট করে এরকম 2-3 বার নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি। এর ফলে দেখতেই পাচ্ছেন লতির কালারটা কিছুক্ষণ পরেই চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে যখনই ঝোলটাও শুকিয়ে যাবে এবং লতির কালারটাও চেঞ্জ হয়ে যাবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটোটা দেওয়ার পরে আমি এটাকে আবারও কিছুটা নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে ঢাকনা দিয়ে লতিটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি। আর এ পর্যায়ে চুলের আঁচটা কিন্তু লো হিটে রেখেছি। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে এসেছে আর লতিটাও কিন্তু সুন্দরভাবে তেল মশলার সাথে ভাজা ভাজা হয়ে এসেছে। তো আবারও আমি এটাকে কিছুটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া শেষে আবারও লতিটাকে একটু নেড়ে দিচ্ছি। তারপর যখনই ঝোলটা একটু বলক উঠে আসবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। আর আজকে আমি এই লতিটা রান্না করছি ইলিশ মাছ দিয়ে। আর এই ইলিশ মাছগুলো আগে থেকে হলুদ মরিচ দিয়ে ভেজে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি। আর এখন আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি লতিটা কি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন লতিটা এখনো সিদ্ধ হয়নি পুরোপুরিভাবে। আমাদের দেশের লতিগুলো হলে মানে তাজা লতি হলে কিন্তু এতক্ষণে সিদ্ধ হয়ে পুরো ভর্তা হয়ে যেত, বাট যেহেতু এটা ফ্রোজেন লতি তাই এটা সিদ্ধ হতে একটু সময় তো লাগবেই। তারপর পানিটা শুকিয়ে আসলে এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি লতিটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। যখনই লতিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তখনই আমি এর উপর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ। আর এখনই দেখতে পাচ্ছেন লতিটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। কাঁচামরিচগুলো দিয়ে লতিগুলোকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঝোলটা যখনই একটু শুকিয়ে আসবে, অর্থাৎ ঝোলটা এরকম মাখা মাখা হয়ে আসলেই তখনই নামিয়ে নিলে রেডি আমার ইলিশ মাছ দিয়ে লতির রেসিপিটি। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না।